মানুষের জান মাল, এমনকি বিধর্মীদের জান মাল মুসলমানদের কাছে কি নিরাপদ? এই জন্য দেখবেন আমরা আমাদের ছাত্ররা বাংলাদেশের সকল অন্য ধর্ম অবলম্বীদের যেই জায়গাগুলো আছে, আপনার তাদের উপাসনালয়গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন কারণ এদের এই উপাসনালয় মন্দিরগুলো ভাঙবে হলো আর একটা দোষ হবে হলো উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের। কথা কন না কে? মুসলমান দেখলেই জঙ্গিবাদে বলে, এরকম আবার আরো গোষ্ঠী আছে না নাই? আছে, সারা পৃথিবীতে আছে। দুঃখ লাগে আমাদের পার্শ্ববর্তী এই দেশের মিডিয়াগুলো, আমার দেশের কোনো মূর্তি, গির্জা, কোনো মন্দির ভাঙ্গা হয়নি, তারপরেও নিউজ করেছে। কোন নাউজুবিল্লাহ। ওরা কি মুসলমানের ভালো চায়? মুসলমানের ভালো চায় নাই, চাবেও না কোনোদিন। এজন্য আমরা মুসলমান, আমাদের হোশ নিয়ে চলতে হবে, আমাদের সজাগ হয়ে চলতে হবে এবং আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ, স্বৈরাচার জালিম থেকে আমরা মোটামুটি একটা পরিত্রাণ পেলেও সামনে যেন আর এরকম মাথার উপরে কেউ না চাপে। দোয়া করেন আপনারা। আমি তো আগে থেকেই করতেছি, চালাচ্ছি দোয়া ইনশাল্লাহ। কারণ একজন যাবে আর একজন আসে, ওই একই কাম হবে। আমরা কি খুব কি কথা কন না কে? একজন যায় আর একজন আসে, আমরা মুসলমানের কাম ওই রকমই থাকে। আমরা চাই কোরআনের শাসন। কি চাই? কোরআনের শাসন চায় না এরকম লোক এখানে নাই আমার মনে হয়। কথা কন না কেন? কোরআনের শাসন চাই সবাই নাকি চায় না? চাই না এরকম এখানে একজনও খুঁজে পাওয়া যাবে? কোরআনের শাসন চাই এত মানুষ, তারপরেও কোরআনের শাসন হয় না কেন? আমার মতোই সাকি হুজুর এই মসজিদে বলতেছি কোরআনের শাসন চাই সবাই, আপনারা বলতেছেন হ্যাঁ। সারা বাংলাদেশের সকল মসজিদের ইমামরা যদি এভাবেই বলে, সবাই যদি স্বীকৃতি দেয় হ্যাঁ, তাহলে তো কায়েম হওয়ার কথা কোরআনের আইন। কথা কন না কে? হয় না কেন? কারণ কোরআনের আইন চালু হয় না। এজন্য কোরআনের আইন যদি চালু হয়, আমাদের নেতাদের মধ্যে কিছু মানুষের বোতল খাওয়া বন্ধ হবে। কথা কন না কেন? আমাদের নেতাদের মধ্যে কিছু মানুষ নারীদের সাথে কাম কুকাম করা বন্ধ হবে। ঠিক কিনা জোরে কন? কারণ কোরআনের আইন যখন চালু হবে, মেয়েদের স্কুল হবে আলাদা, ছেলেদের স্কুল হবে আলাদা। মেয়েদের স্কুলের টিচার হবে মেয়েরা, ছেলেদের স্কুলের টিচার হবে ছেলেরা। ঠিক কিনা জোরে কন? মেয়েরা সব করবে, কোনো সমস্যা নাই। পার্লামেন্ট থাকবে, সমস্যা নাই। মেয়েদের পার্লামেন্টের সিস্টেম হবে আলাদা, ওরা ওই মধ্যে থাকবে, ছেলেরা থাকবে আর এক জায়গায়। কথা কন না কে? এটার নাম কোরআনের শাসন। এটার হলে যে এইগুলা হবে না, এজন্য আমাদের উপরের কিছু মানুষ কোরআনের শাসন চায় না। কিন্তু ভাই আমরা চাই ইনশাল্লাহ। আর আমরা পিছনে তাকাতে চাই না, সামনে তাকাবো। কোরআনের আইন, কোরআনের শাসন আল্লাহ যেন কায়েম করে দেন। কোন আমি 92 মুসলমানের দেশে আল্লাহ তুমি কোরআনের আইন চালু করবা না, তাহলে তুমি কোথায় চালু করবা? আল্লাহ তোমার দরবারে আল্লাহ আবদার দোয়া, জুমার নামাজের খুতবার সময় আল্লাহ কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের রাষ্ট্র, কোরআনের পার্লামেন্ট তুমি চালু করে দিও আল্লাহ। কোন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক